সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজকের উইকেন্ড ফ্যান্টাসিতে জানবেন দিলীপ কুমার সম্পর্কে। প্রয়াত দিলীপ কুমারের কথা আপনারা শুনেছেন, দেখেছেন তার অগণিত ছবি। সেই প্রবাদ প্রতিম তারকা কেমন করে ইউসুফ খান থেকে দিলীপ কুমার হলেন সে সম্পর্কে জানবো আজ। তাহলে শুনুন। দিলীপ কুমার ভারতীয় চলচ্চিত্রের এক প্রবাদ প্রতিম নাম। তার মূল নাম মোহাম্মদ ইউসুফ খান, যে নামে তার প্রাত্যহিক জীবন শুরু হয়েছিল। 1922 সালে পাকিস্তানের পেশোয়ারে ইউসুফ খান এক ফল ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে ইউসুফ খান যে বিখ্যাত হয়ে উঠবেন তা কি কেউ জানত? পৈতৃক নাম বদলে দিলীপ কুমার নামে উদ্ভাসিত হন ভারতীয় সিনেমা জগতে। কেউ কেউ তাকে মুঘল-ই আজম, আবার কেউ কেউ সেলিম হিসেবে চিনতেন, আবার অনেকেই দেব হিসেবে জানতেন। তিনি শরৎচন্দ্রের গল্পের দেবদাস চরিত্রে দ্বিতীয় অভিনেতা। এছাড়াও রানা বিশ্ব প্রতাপ সিং, শ্যাম, বীর সিংয়ের মতো কঠিন কঠিন চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তার এই সিনেমাটিক নাম দিলীপ কুমার রেখেছিলেন বিখ্যাত প্রযোজিকা দেবিকা রানীর দেওয়া নাম। অভিনেতা পাকিস্তানের আওয়ান বংশে জন্ম নিয়েছিলেন। অনেকেই বলেন দরকার কী ছিল নাম বদলাবার। হ্যাঁ, 1944 সালের জোয়ার ভাটা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার আগে এটি ঘটেছিল। দেবিকা রানী বলেছিলেন, ইউসুফ, আমি একজন অভিনেতা হিসেবে আপনার শীঘ্রই লঞ্চের কথা বলছিলাম বা ভাবছিলাম, এবং আমার মনে হয়েছিল আপনি যদি পর্দার একটি নতুন নাম গ্রহণ করেন তাহলে খারাপ হবে না। আপনি জানেন এমন একটি নাম দ্বারা আপনি পরিচিত হবেন এবং আপনার শ্রোতাদের জন্যে এবং দর্শকদের জন্য খুব উপযুক্ত হবে, এবং আপনার উপস্থিতির মাধ্যমে আপনি যে রোমান্টিক ইমেজ অর্জন করতে বাধ্য হবেন তার সাথে মিল থাকবে। আমার মনে হয়েছিল দিলীপ কুমার একটি সুন্দর নাম। যখন আমি আপনার জন্যে একটি উপযুক্ত নাম সম্পর্কে চিন্তা করছিলাম তখন আমার মনের মধ্যে পপ আপ হয়েছিল। আর এইভাবেই বলিউড সম্রাট, ভারতীয় সিনেমার রূপকার দিলীপ কুমারের জন্ম হয়। হারিয়ে যায় তার পৈতৃক সে ইউসুফ আলী খান নামটি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।